নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি গরমের স্বাস্থ্যকর দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো গরম তো পড়েই গেল, দেখতেই পাচ্ছ কত রোদ। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে বানাবো এই যে বিনস নিয়ে নিয়েছি, খুব সুন্দর তরতাজা বিনস, এখানে অনেক বিনস আছে। তো আজকে বানাবো আমি চাল বিনস ঘন্ট। তার জন্য এখানে দেখতে পাচ্ছ বাটির মধ্যে কিন্তু আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু একটা ছোট্ট বাটার নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাটার দিয়েই বানাবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এর সাথে গরমে এই যে পাতলা ঝোল বানাবো রুই মাছ দিয়ে। রুই মাছ, এখানে আছে গাজর, এখানে আছে সিম, এখানে আছে নতুন আলু। তো খুব সুন্দর করে কিন্তু মাছটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই গরমের এই দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত হতে চলেছে, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দুটোই কিন্তু একটু মানে গরমের জন্যই সেরা, একটু প্রাচীন রেসিপি। তো বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো। আর যে সমস্ত বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখো, তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি জানি। আরও সুন্দর সুন্দর কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে সবার সাথে। তো এই দুটো রেসিপি কিন্তু অবশ্যই পুরোটা দেখবে, খুব সুন্দর হয় খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। তো বন্ধুরা, চলো রান্নাঘরে গিয়ে পুরো রান্নাটা করে দেখাই। প্রথমেই কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এদিকে দেখো রুই মাছগুলো কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু মাছগুলো একসাথে ভেজে নেব। এই মাছটা চাইলে তোমরা যে কোনো দেশি মাছ দিয়ে কিন্তু করতে পারো, পুকুরের মাছ, খেতে কিন্তু সুন্দরই লাগবে। তো মাছগুলো একটু কড়া করে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এখন এই যে বিনস এরকমভাবে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব। আলু আর বিনস একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এদিকে আলু আর বিনস খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন ভালো করে তেল ছেঁকে তুলে নেব। তো সব তোলা হয়ে গেছে। এখন দিয়ে দেব তেজপাতা। বিনসের রেসিপিটাই কিন্তু আগে বানিয়ে নেব। দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি, দিয়ে দেব কয়েকটা কিশমিশ, দিয়ে দেব 1 বাটি গোবিন্দভোগ চাল, দিয়ে দেব লবণ, এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব। এটা তোমরা কিন্তু চাইলে নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারো। খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। অল্প একটু জল দিয়ে দেব। দেব এখন হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এখন আমি ভেজে রাখা আলু আর বিনসটা দিয়ে দেব। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল,
যাতে আলু বিনস ভালো করে সেদ্ধ হয় এবং চালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে ভাতের আকারে পরিণত হয় এবং পুরো ঘন্ট তৈরি হয়ে যায়। এইভাবে চাপা দিয়ে দিয়ে কিন্তু করতে হবে। দেখো কি সুন্দরভাবে ফুটছে। এখানে আছে গোটা গরম মশলা বেটে রেখেছি, দিয়ে দেব। এই সময়ে দিতে হবে, তবে পুরো রান্নাতে খুব সুন্দর স্বাদ পাওয়া যাবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো চিনি। এই রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এখন দেখতে পাচ্ছ বেশ খানিকটা পরিমাণ কিন্তু চালটা ফুলে উঠেছে ভাতের আকারে। এভাবে এখন নাড়তে নাড়তে কিন্তু পুরো জলটা শুকিয়ে ফেলতে হবে। এখানে আমি একটা ছোট্ট বাটার নিয়ে নিয়েছি। এখন এই বাটারটা কিন্তু দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। তোমরা চাইলে ভাতের সঙ্গে খেতে পারো, রুটি, লুচি, পরোটা, অথবা শুধুও খেতে পারো। শুধু খেলেও কিন্তু পেট ভরে যাবে। তো রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দেখো এরকমভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সিমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে ভেজে নেব। এদিকে সব সবজি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। সব তোলা হয়ে গেছে, এখন এটা রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু বেশি করে জিরে দিয়ে দিলাম। ভালো করে ফোড়ন হয়ে গেলে কিছুটা ফোড়ন নামিয়ে সুন্দর করে বেটে নেব শিল নোড়াতে জল দিয়ে। তো এই যে এটা নামিয়ে নিচ্ছি, এটা কিন্তু সুন্দর করে জল দিয়ে বেটে নেব, রান্নায় লাগবে। গরমের দিনে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে, হালকা পাতলা ঝোল অথচ খেতে সুস্বাদু। দিয়ে দেবো টমেটো কুচি। এটা তোমরা মাছ ছাড়া নিরামিষভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ, এখন আমি এখানে আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব গরম মশলার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, অল্প একটু জল দেব। এদিকে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা সবজিগুলো এখন দিয়ে দেব। সবজিগুলোও কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলার সাথে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে সব সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর করে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
আর যে ফোড়নটা উঠিয়ে রেখেছিলাম সেই ফোড়নটা কিন্তু এই যে বেটে নিয়েছি, জল দিয়ে, অল্প একটু জল দিয়ে গুলে নেব। এদিকে খুব সুন্দর করে কিন্তু মাছ আর ঝোল ফুটে উঠেছে। ওই ফোড়নটা জল দিয়ে গুলে রেখেছি দিয়ে দেব। তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে তো বলো যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই দুটো রান্নাই কিন্তু শেষ। টাটা।